কুরবানির দিন অন্য প্রাণী জবাই করলেও কুরবানি হয়ে যায়। প্রশ্ন করে যে হুজুর কুরবানির দিন ঈদের দিন কি মুরগ জবাই করা যায় কিনা? হ্যাঁ, মুরগও জবাই করতে পারেন, অসুবিধা নেই। আপনি বাড়িতে মেহমান আসছে, আপনি মুরগ জবাই করবেন। অনেকেই প্রশ্ন করে হুজুর ঈদের দিন কি মুরগ জবাই করা যাব কিনা? যাব, অসুবিধা নাই। কুরবানির আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি করুন। এই গোশতটাকে কয় ভাগ করবেন? একটি বকরি আপনি জবাই করেছেন, ফ্যামিলিতে পরিবার সংখ্যা অনেক, আপনি যে কুরবানি করছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। পরিবারের তৃপ্তি পাওয়ার জন্য যদি সম্পূর্ণ রেখে দেন তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। তবে সমাজে গরিব এতিম অসহায় লোকজন রয়েছে, সেজন্য মুস্তাহাব পছন্দনীয় পন্থা হচ্ছে 3/1 গরিব মিসকিনদের জন্য দিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন মিল্লাতি আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক তাদেরকে মুসলিম নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন হুয়া মাওলাকুম, আমি তোমাদের একমাত্র অভিভাবক। ফানি'মাল মাওলা, তিনি কত উত্তম না অভিভাবক। ওয়া নি'মান নাসির, আর তিনি কত উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উত্তমভাবে সাহায্য করেছিলেন কিনা বলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন নমরুদ, সেখানে আল্লাহ পাক উত্তম সাহায্যকারী ছিলেন কিনা বলেন? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক উত্তম সাহায্যকারী যে হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইয়াকিন ঈমান বিশ্বাস আল্লাহ পাকের উপর রেখেছিলেন, আজও যদি আমরা কোনো মুসলমান আমরা যদি আল্লাহর প্রতি সেই ঈমান ইয়াকিন বিশ্বাস রাখি, সেই সাহায্য আমাদের জন্য আল্লাহ পাক করবেন। সুবহানাল্লাহ। সেই সাহায্য সেটা কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলেন? সেই সাহায্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি ধৈর্যশীল, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইয়াকিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল আজও যদি আমরা করি, সেরকম সাহায্য আমাদের জন্য আল্লাহ পাক গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানির গোশত, রক্ত, পশুর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার তাকওয়া কবুল হয়। কি কবুল হয় বলেন? বান্দার তাকওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি যে করা হয়, সে আমার আপনার যে মনের নিয়ত, এই মনের তাকওয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারের মধ্যে আমরা পড়ি না ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতের মধ্যে করেছেন। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুখী আমার কুরবানি, আমার ইবাদত, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের যে রব, সেই রবের জন্য আমার সকল ইবাদত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, সকল কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে ওয়াজিব করেছেন, কুরবানির সংক্ষিপ্ত একটু ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন পিতার সাথে চলতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, সন্তান যখন পিতার সাথে হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলেন, সন্তানের প্রতি যখন পিতার একটু ভালোবাসা মহব্বত লাগা শুরু করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নির্দেশ করলাম যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন আদিষ্ট হলেন, স্বপ্নের কথা যখন সন্তানের কাছে ব্যক্ত করলেন যে হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন আমার প্রিয় বস্তু কুরবানি করি, তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করি। সন্তান নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন। সন্তান বললেন যে বাবা, আমি প্রস্তুত, তুমি আল্লাহর আদেশ পালন করার জন্য তৈরি হও, আমি তৈরি আছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান জানিয়ে দিলেন যে বাবা, সেই অবস্থাও তোমার সন্তানকে ধৈর্যশীলের মাঝে তুমি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন নিয়ে রওনা দিলেন সেই কুরবানি করার জায়গা মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন, শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে ধমক দিলেন, দূর হও শয়তান। হ্যাঁ, মিনার ময়দানে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জবে করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেছি। আমি তো চাই না ইসমাঈল জবে হয়ে যায়। আমি আমার বন্ধুকে, আমার খলিলকে আমি পরীক্ষা করেছি, আমার খলিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ইসমাঈলকে সরিয়ে দিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাকে শুয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাঈলকে সরিয়ে শোয়াই দিলেন। দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইব্রাহিম, এই দুম্বাটিকে জবাই করেছো, এখন বাড়িতে নিয়ে যাও, পরিবারের জন্য কিছু রাখো, আত্মীয় স্বজনের জন্য কিছু রাখো, গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে কুরবানির বিধান, আল্লাহ পাক কত বড় পরীক্ষা। খলিলুল্লাহ ইব্রাহিম খলিল, আল্লাহ যা কিছু চাইছেন সব কিছু করার জন্য তিনি প্রস্তুত ছিলেন, সেজন্য খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক যেন সকলকে কুরবানি করার তৌফিক দান করে, বলুন আমিন।
কুরবানির পশুতে গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক থাকা যায়। অনেকে প্রশ্ন করেন যে হুজুর 6 জনে কুরবানি দেওয়া যায় কিনা, 4 জনে দেওয়া যায় কিনা। অনেকে বলে যে বেজুর সংখ্যা লাগবে, এগুলো হচ্ছে ভুল। আপনি 2 জনে দিতে পারেন, 1 জনে দিতে পারেন, 3 জন, 4 জন, 6 জন, 7 জন, সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ 7 জন একটি গরুতে। আবার অনেকেই বলে যে কুরবানির দিন অন্য প্রাণী জবাই করলেও কুরবানি হয়ে যায়। প্রশ্ন করে যে হুজুর কুরবানির দিন, ঈদের দিন কি মুরগ জবাই করা যায় কিনা? হ্যাঁ, মুরগও জবাই করতে পারেন, অসুবিধা নেই। আপনি বাড়িতে মেহমান আসছে, আপনি মুরগ জবাই করবেন। অনেকেই প্রশ্ন করে হুজুর ঈদের দিন কি মুরগ জবাই করা যাব কিনা? যাব, অসুবিধা নাই। কুরবানির আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি করুন। এই গোশতটাকে কয় ভাগ করবেন? একটি বকরি আপনি জবাই করেছেন, ফ্যামিলিতে পরিবার সংখ্যা অনেক, আপনি যে কুরবানি করছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। পরিবারের তৃপ্তি পাওয়ার জন্য যদি সম্পূর্ণ রেখে দেন তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। তবে সমাজে গরিব, এতিম, অসহায় লোকজন রয়েছে, সেজন্য মুস্তাহাব পছন্দনীয় পন্থা হচ্ছে 3 ভাগের 1 অংশ গরিব মিসকিনদের জন্য দিয়ে দেওয়া। হ্যাঁ, এটাই উত্তম বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো কুরবানি যখন করা হতো, সাহাবীরা কি করতেন? নিজের জন্য রাখতেন, আত্মীয় স্বজনের জন্য রাখতেন, গরিব মিসকিনদের জন্য বিলিয়ে দিতেন। হ্যাঁ, কারণ ওই দিন ঈদের দিন, খুশির দিন, যেন সকলেই একটু গোশতের ব্যবস্থা পায়, সেজন্য আল্লাহ পাক এই বঞ্চিত ব্যক্তিদের জন্য সেই ব্যবস্থা রাখলেন। সুবহানাল্লাহ। আর কুরবানির দিন সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি। পশু জবাই করা, পশু থেকে রক্ত প্রবাহিত করা, এর চাইতে আর উত্তম কোন আমল সেদিন আল্লাহ তাআলার কাছে নাই। এই হাদিসটি দেখেন। عن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বনি আদমের যত আমল রয়েছে, কোন আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় হচ্ছে পশু থেকে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে কি বলেন? কুরবানি করা, পশু থেকে রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। কারণ এই পশু, এই কুরবানির পশুর মধ্যে যতগুলো পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা পশুর মধ্যে লক্ষ লক্ষ পশম রয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামার মধ্যে, কুরবানি দাতার মিজানের পাল্লার মধ্যে ইয়াউমাল কিয়ামতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কুরবানি পশুর শিং, পশম, এমনকি পায়ের পুরা পর্যন্ত এগুলো জমা করে আল্লাহ পাক কিয়ামতের দিন আমল নামা মিজানের মধ্যে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দাম্মা লা ইয়াকউ মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত মাহবুব
আল্লাহ তাআলার কাছে কুরবানি করার সাথে সাথে পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওয়া ইন্নাদ দাম্মা লা ইয়াকউ মিনাল্লাহ বিমাকানি, সম্মানিত স্থানে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত স্থানে এই কুরবানিটি করলেন। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যেও জানিয়েছে, আমার কাছে রক্ত গোশত আমি এগুলো কোনো কিচ্ছু চাই না, তুমি যে কুরবানি করেছো তোমার অন্তর তাকওয়ার দিকে আমি তাকিয়ে থাকব, নিয়তের দিকে। আর রক্তটা জবে করার সাথে সাথে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে সম্মানিত স্থানে পশুটা কুরবানিটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো, যাদের সামর্থ্য রয়েছে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। কেননা কুরবানি যদি না করা হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মারাত্মক হুঁশিয়ারিও করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদহি, যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ। কঠিন কথা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাজেই আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই কুরবানিগুলোকে কবুল করে, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই, কাবলার জমার 4 রাকাত সুন্নত পড়ে নেই।